ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই আশা করি অবশ্যই ভালো আছো। তো আজকে আমি ক্লাস শুরু করার আগে আমি তোমাদের কিন্তু একটা কথা বলতে চাই। সেটা হলো যে আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউবে সাবস্ক্রাইব, তারপরে শুধু সাবস্ক্রাইব করলেই যে হবে এমনটা না, তোমাকে ভিডিওটা দেখতে হবে ভালোভাবে যে আসলে ক্লাসটা তোমার ভালো লাগছে কিনা। যদি ভালো লেগে থাকে তাহলে তুমি সাবস্ক্রাইব করবা, আর না হলে দরকার নাই। তো দেখো, আমি আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমাদের এটা নিয়ে সমস্যা হয় এবং আমি প্রত্যেকটা টপিকের মধ্যে কিছু না কিছু একটা বিশেষত্ব দিয়ে রাখছি। ইনশাল্লাহ প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে, প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে কিছু না কিছু বিশেষত্ব থাকবে আল্লাহর রহমতে। তো আজকে আমি যেটা আলোচনা করতে যাব, ইফ ইফ শব্দ দিয়ে, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে। ইফ যুক্ত বাক্যটাকেই কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। তো আমি আজকে এটা নিয়ে আলোচনা করব। তো এইটার ইম্পর্টেন্সটা, ইফের আমরা ইফের যে ইম্পর্টেন্স, সেই ইম্পর্টেন্সটা নিয়ে প্রথমে আলোচনা করব। দেখো, ইম্পর্টেন্স হলো 1 নম্বরে রাইট ফ্রম অফ ভার্ব থেকেও কোয়েশ্চেন আসে এই ইফ যুক্ত বাক্যর। কমপ্লিটিং সেন্টেন্সের টপিকেও এই ইফ যুক্ত বাক্যের প্রশ্ন আসে। কারেকশনেও এই ইফ যুক্ত বাক্যের কোয়েশ্চেন আসে। পিন পয়েন্টিং ইররসেও এই ইফ যুক্ত বাক্যের কোয়েশ্চেন আসে। তাহলে বিষয়টা দেখো যে তোমার হলো যে ইফ যুক্ত বাক্যের ইম্পর্টেন্সটা কত। ঠিক আছে, তো আমি একেবারে সহজ করে আলোচনা করব। তুমি দেখবা যদি মানে সহজ না হয় তাহলে তুমি আমাকে কমেন্টে জানাবা যে স্যার আপনার ক্লাসটা আসলেও আপনি যেটা বললেন ওটা হলো না। ঠিক আছে, তো দেখো আমি একেবারে সহজ করে দেবো ইনশাআল্লাহ। এখানে আমি 3টা এক্সাম্পল লিখেছি। আর ইফ যুক্ত বাক্যে 3টা রুলস আছে, 1টা 2টা 3টা। এখন কথা হলো যে কখন কোনটা দিব, কোনো টেনশন নাই, একেবারে নিশ্চিন্তে থাকো। এই যে এদিকে তাকাও, এদিকে দেখো যে এই ইফ যুক্ত বাক্যের এই মূল ভার্বটা দেখবা। মূল ভার্বটা যদি V1 এ থাকে, V1 থাকলে 1 এর রুলসটা ফলো করবা। এই যে এখানে 1 আছে, তার মানে আমরা 1 এর রুলসটা ফলো করব। এই যে এর রুলসটা ফলো করব। ঠিক আছে, আবার ইফ যুক্ত বাক্যটা দেখো, এটা V2 এ আছে, তাহলে এটা V2 এ আছে, তাহলে V2 এ থাকলে 2 যেহেতু, তাহলে 2 এর রুলসটা ফলো করব। আর এখানে ইফ যুক্ত বাক্যটা এটা দেখো V3 তে আছে, V3 তে যেহেতু, তাহলে 3 নাম্বার রুলসটা ফলো করব। দেখো একবার ইজি করে দিলাম, তোমার মনে থাকবে না মানে? অবশ্যই মনে থাকবে। দেখো এখানে ইফ যুক্ত বাক্যটা V1 এ আছে, তাই 1 যেহেতু, তাহলে 1 এর রুলসটা ফলো করবে। ইফ যুক্ত বাক্যটা V2 এ আছে যেহেতু, তাহলে V2 2 যেহেতু আছে, তাহলে 2 নাম্বার রুলসটা ফলো করবে। ইফ যুক্ত বাক্যটা যেহেতু V3 তে আছে, তাহলে 3 আছে যেহেতু, তাহলে 3 নাম্বার রুলসটা ফলো করবে। ঠিক আছে, তাহলে তো তোমার আর এলোমেলো হওয়ার কোনো সুযোগই থাকবে না। তো আমি এখানে 2 টাইপসের কোশ্চেন দিয়ে রেখেছি, একটা কমপ্লিটিং সেন্টেন্সের দিয়ে রেখেছি, আর একটা রাইট ফ্রম ভার্বে দিয়েছি। দেখো, ইফ হি কামস, ইফ হি কামস, তাহলে যদি সে আসে, তাহলে এখানে আমি যেহেতু এটা V1 আছে, তাহলে 1 এর রুলসে চলে যাবো। এই যেটা সাবজেক্ট, ফিউচার ইনডিফিনিটের একটা বাক্য লিখতে হবে। আর ফিউচার ইনডিফিনিটের বাক্য মানে সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে আমি এটা লিখে ফেলি, ইফ হি কামস আই উইল গো, আই উইল গো। যদি আউটসাইড দিতে যাও দাও, সমস্যা নাই, আউট এসআইডি, আউটসাইড, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এটা আবার V2 এ আছে, তাহলে 2 এর রুলসটা ফলো করব। পাস্ট কন্ডিশনাল, আর পাস্ট কন্ডিশনাল মানে সাবজেক্টের পরে উড, কুড, শুড, মাইট, যেটা দেবা তোমার সমস্যা, কোনো সমস্যা নাই, আমি উড দিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে তাহলে রাইট ফ্রম ভার্বের আকারে প্রশ্ন দেওয়া হয়েছে, তাহলে এই সাবজেক্টের পরে একটা উড বসবে, আর তারপর কি বলছে, মূল ভার্বে V1 হবে। তাহলে এখানে অ্যানসারটা দাঁড়ায় যাবে হলো উড গো। ওকে, আর শেষেরটা দেখো, আর অনেকে উল্ড বলো, হ্যাঁ উচ্চারণটা তো উল্ড হবে না, উড হবে, এটা মাথায় রাখবা। আচ্ছা, তারপরে V3 তে থাকলে 3 নাম্বারটা ফলো করতে হবে। সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, যেটা ইচ্ছা তোমার ইচ্ছা, আমি উড হ্যাভ দিয়েছি, প্লাস V3 করতে হবে। তাহলে এখানে অ্যানসারটা দাঁড়াবে হলো উড হ্যাভ, উড হ্যাভ, আর মূল ভার্বে V3, গো এর V3, গো এন্ড গন। এই যে হয়ে গেল। তাহলে এই যে তোমরা এইভাবে মনে রাখার চেষ্টা করবা, 1 থাকলে 1 এর রুলস, 2 থাকলে 2 এর রুলস, 3 থাকলে 3 এর রুলস। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অবশ্যই বুঝতে পারবা। আর আরো ইলাবোরেটলি ক্লাস, আরো ভালো ক্লাস যদি আরো পেতে চাও, বিভিন্ন টপিকের ক্লাস পেতে চাও, আমাকে এগিয়ে দাও। তোমরাই পারবা, তোমরা আগাই দিলে আমি এগুলো আমার কোনো ব্যাপার হবে না ইনশাআল্লাহ। আমি ভালোভাবে ফার্স্ট ক্লাস মানে ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, বাই বাই।